প্রিয় বন্ধুরা, সৎভাবে সততার সাথে কোনো কিছু করতে পারার মাঝে যে আনন্দ বা যে বহিঃপ্রকাশ রয়েছে, সেটা কিন্তু আপনি অন্য কোনোভাবে পাবেন না। সততার মাধ্যমে সৎভাবে পরিশ্রম করে আপনি যদি কোনো কিছু অর্জন করতে পারেন, সেই অর্জনটা আপনার জন্য যে শান্তি, যে সুখ বয়ে আনে দিতে পারবে, এটা কিন্তু অন্য কোনোভাবে আপনার জীবনে আসবে না। প্রত্যেকটা মানুষেরই জীবনের চলার পথটা সুন্দর করার জন্য সততার পথটা বেছে নেওয়া উচিত। আপনি যদি সততার পথটা বেছে নেন, আপনার জীবনগুলো অনেক সুন্দর হবে। আপনি সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কোনো কিছু করার চেষ্টা করবেন না। মানুষ বেশিরভাগ সময় দুঃখী হয় বা দুঃখ পায় শুধুমাত্র সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করার কারণে। মানুষ অসৎ পথে যায় কখন? যখন সে সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করে বা যেটা তার দ্বারা সম্ভব না, অসম্ভব কোনো কিছু করার চেষ্টা করে, তখনই কিন্তু সে অসৎ পথে যেতে বাধ্য হয়। মানুষের স্বভাবগুলো কিন্তু আসলে অভাবের কারণে নষ্ট হয়। বাংলায় একটি কথা রয়েছে, সেটা হচ্ছে অভাবে স্বভাব নষ্ট। আমাদের সমাজে অনেক মানুষই রয়েছে যারা কিন্তু আসলে অভাবের কারণে তাদের স্বভাবগুলো নষ্ট হয়ে গেছে। তাই আপনার চাহিদাটা যদি আপনি সীমিত রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার অভাবটাও সীমিত হয়ে যাবে। আর যখন আপনার চাহিদা অত্যাধিক বেড়ে যাবে, তখন কিন্তু আপনার অভাবটাও বেড়ে যাবে। আর আপনি যখনই আপনার কাঙ্ক্ষিত চাহিদা মেটাতে না পারবেন, তখনই কিন্তু আপনি অভাবগ্রস্ত হয়ে যাবেন। আর অভাবগ্রস্ত হয়ে গেলে আপনার স্বভাব খারাপ হওয়ার কারণে কিন্তু আপনি খারাপ পথে বা বিভিন্ন ও মানে যেটা অসামাজিক বা বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো আপনি করতে বাধ্য হবেন। তাই প্রিয় বন্ধুরা, সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে সৎ পথে সততার সাথে এগিয়ে যাওয়ার জন্য। আমরা যদি সৎ পথে সততার সাথে এগিয়ে যেতে পারি, কেবলমাত্র তাহলে আমাদের ভালো কিছু করা সম্ভব এবং ভালো থাকা সম্ভব। আমরা সর্বদা চেষ্টা করব ভালো থাকার জন্য এবং ভালো কিছু করার জন্য, সেটা সৎ পথে থেকে। কারণ দিন শেষে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমরা কেন অর্থ উপার্জন করি। আমরা অর্থগুলো উপার্জন করি শুধুমাত্র ভালো থাকার জন্য, একটু সুখে বা শান্তিতে থাকার জন্য। এখন সুখ যদি আপনার অসুখে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু এই ভালো থাকার কোনো মানে নাই, এই অর্থের কোনো মানে নাই। আপনি অর্থ উপার্জন করলেন সুখ শান্তির জন্য, আর সেই অর্থই যদি আপনার অনর্থের কারণ হয়ে দাঁড়ায়, সেই অর্থ যদি আপনার সুখ শান্তি নষ্ট করে, তাহলে কি প্রিয় বন্ধুরা এই অর্থ মানে উপার্জনের কোনো মানে আছে? না। এটা বুঝতে হবে। এখন বেশিরভাগ মানুষ আমি লক্ষ্য করে দেখেছি যারা অসচেতন এবং অসতর্ক এবং বেশি লাভের আশায় বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। প্রিয় বন্ধুরা, এই জায়গাগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সৎ পথে ব্যবসা করুন, দেখবেন সৎ পথেও ভালো থাকা যায়, সৎ পথে ভালো কিছু করা যায়। ভালো থাকবেন। সকলের জন্য থাকলো শুভকামনা।